আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। দেখো আজকে কতগুলো মাছের পেটি নিয়ে নিয়েছি। দেখো প্রথমেই একটুখানি মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিচ্ছে, কেননা তাহলে মশলাটা ভালো ঢুকবে। আজকের রেসিপিটা হচ্ছে মশলা দিয়ে মাছ ফ্রাই করব। দেখো মাঝখান দিয়ে সব চিড়ে চিড়ে দিচ্ছে। তার জন্য কী কী লাগবে দেখো: আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ, নুন লাগবে। দেখো কীভাবে করছে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। একটা তেলের বাটির মধ্যে আদা রসুন বাটাটা নিয়ে নিলাম, তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তোমাদেরকে আর একটা জিনিস বলতে ভুলে গেছে, আদা রসুনের সাথে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন। আমি কিন্তু মাছের মধ্যে নুন দিইনি, তাই নুনও মশলার মধ্যে দিয়ে নিলাম। জল ঢেলে মশলাটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিলাম। মশলার মধ্যে ভালো করে মশলাটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে দিলাম। দেখো মাঝখানে কাটা আছে, তার মধ্যে মশলাগুলো একদম ঢুকিয়ে দিল টেনে টেনে। এরকম করে সব মাছটাই মশলা মাখিয়ে নেবে। সব কটা মাছে দেখো মশলা মাখানো হয়ে গেছে। এরমভাবে কিছুক্ষণ রেখে দেবো। গ্যাস অন করে তাওয়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছে। দেখো তাওয়াতে কিন্তু একদম অল্প তেলই দিয়েছে। তেল গরম হয়ে গেছে ফ্রাই প্যানে। এবার মশলা মাখা মাছগুলো দিয়ে দিল। এটা কিন্তু একদম অল্প তেলেই ভাজা হবে। এটাকে বলে ছ্যাঁকা। ভাজতে হবে। শাঁখা তেলে ভাজা না মাছ, তোমরা তো দেখতেই পাচ্ছ। তাই জন্য একদম অল্প তেল দিয়েছিল। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার গন্ধটা বন্ধুরা এত ভালো লাগে বলবো। তোমরাও বাড়িতে একদিনকার করে খেয়ে দেখো এরকমভাবে মাছ ভাজা, আশা করি ভালোই লাগবে। দেখো মাছ ভাজা হয়ে গেছে। এরকমভাবেই সব কটা মাছ ভেজে নেওয়া হবে। দেখো বন্ধুরা, আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, আর কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবে। এইভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দারুণ লাগে এই মাছ ভাজাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।